কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডে পানীয় জলকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ছড়িয়েছে এলাকাবাসীর অভিযোগ। সরকারি উদ্যোগে বসানো জলের মেশিন থেকে হঠাৎই সাধারণ মানুষের জন্য জল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। অভিযোগের তীর স্থানীয় পঞ্চায়েত সদস্যের দিকে। জলের জন্য চরম ভোগান্তি কাঞ্চনমালা মুসলিম পাড়ার মানুষের। অভিযোগ, সরকারিভাবে বসানো পানীয় জলের মেশিন থেকে দীর্ঘদিন জল পেলেও গত ৫ থেকে ৬ দিন ধরে সাধারণ মানুষের জন্য সেই পরিষেবা বন্ধ করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডের পঞ্চায়েত সদস্যা হানুফা খাতুনের বাড়িতে বসানো হয়েছিল এই সরকারি জলের মেশিন। এলাকাবাসীদের অভিযোগ, বর্তমানে শুধুমাত্র ব্যক্তিগত ব্যবহারের জন্য জল চালু রাখা হয়েছে, অথচ পাড়ার অন্যদের জন্য সরবরাহ বন্ধ রেখেছে। আরও অভিযোগ, জলের মেশিনের বিদ্যুৎ বিল দেওয়ার জন্য বাসিন্দারা এগিয়ে এলেও সেই অর্থ গ্রহণ করা হয়নি। ফলে বাধ্য হয়ে বহু দূর থেকে উঁচু নিচু রাস্তা পেরিয়ে পানীয় জল সংগ্রহ করতে হচ্ছে সাধারণ মানুষকে। ভুক্তভোগীদের বক্তব্য, সরকার জল জীবন মিশনের মাধ্যমে ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার কথা বললেও বাস্তবে তারা টাকা দিয়েও জল পাচ্ছেন না। এতে প্রতিদিনই চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে গোটা এলাকার মানুষকে। সরকার তো কইছে ঘরে ঘরে জল, তো ঘরে ঘরে জল ঠিক আছে, জলের লাইন পড়ছে। আজকে প্রায় ৭-৮ দিন ধরে আমরা জল পাইতেছি না। ঠিক আছে, এখানে আমরা মোটামুটি ১৫-২০ পরিবার আছি, জল পাইতেছি না। জল একদমই দেয় না। তো আমরা তো কারেন্টের বিল দিয়ে জল খাই, তো কারেন্টের টাকা শেষ, আমরা টাকা পাঠাইছি, তারা টাকা রাখতে রাজি না, তারা মোটর চালাইতো না। মেশিনটা কোন জায়গাতে? মেশিনটা আছে আমাদের পঞ্চায়েত মেম্বারের বাড়িতে। নাম কি ওনার নাম হানুফা খাতুন। এটা কত নম্বর ওয়ার্ড? এটা ১ নম্বর ওয়ার্ড, কাঞ্চনমালা মুসলিম পাড়া। তো ওনারা বিষয়টা আপনারা জানাইছেন? ওনারা তো টাকা লয়ে গেছে ওনার বাড়িতে, যে যদি কারেন্টের বিল যদি না থাকে তাহলে বিলে টাকা রাখেন, তারা টাকা রাখতেছে না। এখন এই সমস্যাতে জল কোন জায়গা থেকে আনতেছে? এই তো ওইদিকে কলের থেকে আনতেছিল, মানে অনেকটা দূরের থেকে জল আনা হইতেছে, আরেক বাড়ির থেকে নিচের থেকে জল আনা হইতেছে। এই এলাকাটার নাম কি? এটা কাঞ্চনমালা মুসলিম পাড়া। এখন আপনারা কি চাইতেছেন? আমরা চাইতেছি, আমরা জল চাই। সরকার তো কইছে ঘরে ঘরে জল, তাহলে কই বাস্তবে তো কোনো মিলতেছে না। তো জল আমরা তো জল পাইতাছি না, তো তাই মর্জি মতো তাই কাজ করতেছে। জল ছাড়া মানুষ কি বাঁচে কন্যা? এতদিন ধরে জল নাই, খাওয়ানোর জল নাই, কিচ্ছু নাই। এই কিভাবে কি সম্ভব নি যে টিলা ভাইয়া মহিলারা গিয়ে জল আনতো? সরকারি প্রকল্পের জল যদি সাধারণ মানুষের কাছে না পৌঁছায় তাহলে এর দায় কে নেবে? এলাকাবাসীদের অভিযোগের তদন্ত কি হবে? আবার কবে মিলবে পানীয় জল? এখন সেদিকেই তাকিয়ে কাঞ্চনমালার শতাধিক পরিবার।